अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কৃষ্ণা ওঠ ওঠ কৃষ্ণা ওঠ। কি হলো? কৃষ্ণা আমাদের সকালে মাজার যাওয়ার ছিল, বলছিল না ওখানে সবার উইশ পূর্ণ হয়। আমরা মাকে চাইবো এখানকার ভগবানের কাছে। চল তাড়াতাড়ি। ঠিক আছে চল গৌরী। হর হর মহাদেব, আমাকে যে করে হোক আমার মেয়েদের কাছে পৌঁছতে হবে। এখন শুধু তুমি আমাকে সাহায্য করতে পারো। मिटा दे तू वो लकीरें, मैं दीवाना हो ना जाऊं, तेरी तलाश में खो ना जाऊं। गम के शरारों पे मैं चल रहा हूँ, अश्कों के शोलों में मैं जल रहा हूँ, है काली रात सी मेरी कहानी। হে আল্লাহ, আমি শুধু এটুকু দোয়া করব যে আমার মেয়েরা গৌরী আর কৃষ্ণা যেন সুস্থ থাকে। আমাকে আমার মেয়েদের কাছে পৌঁছে দাও। তোমারও নিশ্চয় মা আছে, তোমারও মায়ের কথা মনে পড়ে নিশ্চয়। আমাদের ইচ্ছে পূরণ করে দাও প্লিজ। গৌরী, কৃষ্ণা, শিব ঠাকুর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এক মায়ের ডাক শুনেছো, আমার গৌরী কৃষ্ণাকে আমার কাছে এনে দিয়েছো। ধন্যবাদ শিব ঠাকুর, অনেক অনেক ধন্যবাদ। ओढ़ावे जे ओह के ओढ़ा दे
মা তোমাকে খুঁজে পেয়েছি। মা, আমরা তোমায় কত খুঁজেছি, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আমার সোনারা, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, বাবাও নেই। আমিও খুব ভয় পেয়েছিলাম সোনা, কিন্তু এবার সব ঠিক হয়ে যাবে। মা, তুমি আমাদের ছেড়ে এখানে কেন চলে এসেছো? আমি নিজের ইচ্ছেতে আসিনি মা, আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল। যার হাতে হীরের আংটি থাকবে সেই সর্দারের স্ত্রী হবে। একটা ভুল ধারণা বশত। তোমরা কি জানো, আমি যবে থেকে এখানে এসেছি তবে থেকে আমি শুধু এটাই ভাবছি, শুধু এটাই চেষ্টা করছি যে যেভাবেই হোক তোমাদের কাছে যেন তাড়াতাড়ি পৌঁছে যাই আমি। কিন্তু শোনা, এখন এসব কথা বলার সময় নয়। হ্যাঁ, আমাদের এখন এখান থেকে বেরোতে হবে, আমাদের দেশ ভারতবর্ষে ফিরে যেতে হবে। চলো এসো। কিন্তু ঠাম্মা, বড় মা? হ্যাঁ, ঠাম্মা এসেছে আমাদের সাথে তোমাকে খুঁজতে। হ্যাঁ, তোমরা আমাকে ওনার কাছে নিয়ে চলো, ঠিক আছে? আমাদের এখন এখান থেকে বেরোতে হবে, আমাদের হাতে সময় ভীষণ কম, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের এখান থেকে। চলো চলো চলো। মা, সামনে থেকে আমরা ডান দিকে যাব, ঠিক আছে? এটা তো হাসিনা বেগমের বাড়ি যাওয়ার রাস্তা মনে হচ্ছে। মা, ঠাম্মা না এই বাড়িতেই থাকে। আজ আমি মার্কেটে গেছিলাম না, তো সেখানে আমি একজন বয়স্ক ভদ্রমহিলা আর দুটো বাচ্চাকে পেয়েছি। নিজের আম্মিকে খুঁজছিল ওরা। তার মানে শোয়েব তোমাদের কথা বলছিল? শোয়েব আঙ্কেল? তুমি শোয়েব আঙ্কেলকে চেনো? কারণ আমি এই বাড়িতেই থাকি। আধার পরিচয়। আদা? মানে আমরা একই ছাদের তলায় থেকে আমরা একে অপরকে খুঁজে বেড়াচ্ছিলাম। হর হর মহাদেব, মানে যেখান থেকে পালিয়েছিলাম সেখানেই আবার ফেরত। ঠিক আছে মা, তুমি আর চিন্তা করো না, ঠাম্মা এই বাড়িতেই থাকে। আমরা এখান থেকে ঠাম্মাকে নিয়ে তাড়াতাড়ি চলে যাব। হ্যাঁ, ঠাম্মা, ঠাম্মা, এই দেখো আমরা মাকে এনেছি। ঠাম্মা, 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 মা, ঠাম্মা এখানেই ছিল, কোথায় চলে গেল কে জানি। এই আওয়াজ তো বাড়ি থেকে আসছে। চলো চলো। বড় মা আর হাসিনা বেগম মুখোমুখি। হর হর মহাদেব, এবার কি হবে? তুমি কে? আমার অনুমতি না নিয়ে আমার এই বাড়িতে তুমি ঢুকে পড়েছো আর ওই পোকার মতো পড়ে আছো। কি উল্টো পাল্টা বলছিস? আর বন্দুক দেখিয়ে আমাকে ভয় দেখাস না। ছোটবেলা থেকেই খেলছি এই খেলনাটা দিয়ে। এই চুপ কর, জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? যদি তুই জেনে যাস কার সাথে কথা বলছিস তাহলে গলা দিয়ে ভাত নামবে না। কেউ একজন আমাদের এখানে এনেছে, আমরা কোনো চোর টোর নই। অনুমতি? কার অনুমতি?
খুব ভালো ছেলে শোয়েব, ও নিয়ে এসেছে আমাদের এখানে। আর আর মহাদেব, এটা কি করলেন বড় মা আপনি? কি করবো আমি এবার? শোয়েব, তুই কি জানিস শোয়েব কে? শোয়েব আমার নাতি হয়, আর আমাকে জিজ্ঞেস না করেও কখনো কিচ্ছু করে না, সবকিছু আমাকে বলে। শোয়েব কোথায় আছো? শোয়েব আর আদা তো একই সাথে থাকে না, আর একসাথেই দুজনে হারিয়ে যায়। কি করি এখন আমি? কি করি? আমার কাছে একটা আইডিয়া আছে। শোনো আমার কথা তো শোনো, ওনাদের সামনে যাও না। কৃষ্ণ, ভগবান জানে এবার কি হবে। খালাজান, খালাজান, এসব কি হচ্ছে? আর তুমি এখানে কি করছো? খালাজান, শোয়েব আঙ্কেল আমাদের কথা দিয়েছেন না যে উনি আমাদের আম্মিকে খুঁজতে আমাদের সাহায্য করবেন। তোমরা সবাই কত ভালো। শোয়েব আঙ্কেল তো আমাদেরকে আউট হাউসে থাকতে দিয়েছে। খালাজান, কোথায় গেছিলে তুমি? ঠাম্মা শোনো, আমাকে একটা উল্টো চাল চালতে হবে। আপনারা এখানে আর ওনারা এখানে এসব হচ্ছে নাকি? কি হয়েছে? আদা, তুমি কি এদেরকে চেনো? হ্যাঁ হাসিনা বেগম, শোয়েব বলেছিল যে বাজারে দেখা হয়েছে এক বয়স্কা মহিলা আর দুটো বাচ্চার সাথে, ওরা ওদের আম্মিকে খুঁজে বেড়াচ্ছে। তখনই আমাকে এই সব কথা জানায়, আর শোয়েব না ওনাদের সাহায্য করছে। তোমাকে বলেছেন বুঝি? হ্যাঁ, আমাকে জানিয়েছিল। মনে হাজারো প্রশ্ন ঘুরছে, কিন্তু এখন জিজ্ঞেস করতে পারবো না, কৃষ্ণা বারণ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে বুঝতে পেরেছি, শোয়েব আপনাদের এখানে এনেছে আপনাদের সাহায্য করতে, তাই তো? আচ্ছা এটা বলুন তো, যে এখানে এইভাবে আর কতদিন থাকবেন আপনারা? মানে বলতে চাইছি যে কবে যাবেন আপনারা সেটাও বলে দিন। ওদের আম্মিকেই খুঁজতে এসেছে ওরা, যখন খুঁজে পাবে তখন চলে যাবে। আর এমনিতেও বাচ্চাদের ওদের আম্মিদের কাছে পৌঁছে দেওয়া তো আল্লাহরই একটা কাজ, আমরা কি করে মানা করতে পারি? কেন পারবো না? এটা একটা লঙ্গরখানা নাকি? হ্যাঁ, আপনার কথাটাও ঠিক। শুধু শুধু ওনাদের বসিয়ে বসিয়ে থোড়াই না ওনাদের সেবা করে যাবো আমরা, তাই না? তো আপনারা ঘরের কোনো কাজকর্ম করতে পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ জানি তো, সব করব। আর বন্দুক তো আমার থেকে ভালো কেউ চালাতেই পারে না। আর তোমরা দুজন বাচ্চারা, তোমরা পারো কিছু? হ্যাঁ পারি তো, সবকিছু পারি। আরে আমরা সব পারি। কোনো প্রবলেম হবে না আন্টি, তোমরা যা যা কাজ বলবে আমরা সব করে দেব। ঠিক আছে শোনো, তোমরা যতদিন তোমাদের আম্মিকে খুঁজে না পাও ততদিন তোমরা এখানে থাকতে পারো। আর এই মহিলাও ঘরের কাজ করতে পারে, কিন্তু ঘরের ব্যাপারে যেন কোনো মাথা না গলায়, অনেক দূরে থাকে। আচ্ছা। আরে তোমরা সবাই এখানে, এসব কি হচ্ছে? এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। যাক, এখন সব বুঝে গেছি আমি। দ্বিতীয়বার কাউকে যদি বাড়িতে নিয়ে আসো তাহলে আমার অনুমতি একবার নিয়ে নেবে। বলছি না তোমায়, আদেশ দিচ্ছি, মনে রাখবে তুমি। জানো তো মিথ্যেকে আমি পছন্দ করি না। প্রথমে তো আপনি আদার কিছু একটা ব্যবস্থা করুন না। না, আমার কথার মানে হচ্ছে যে ও তো প্রথমে আইবের জন্য পাগল ছিল, আর এখন শোয়েবকে বিয়ে করে নিল, তাহলে ও শোয়েবের স্ত্রী হলো কি হলো না তার সিদ্ধান্ত তো আপনি
আরে না না, এটা নিকা নয়, আমি এটা কিছুতেই মানি না। নিকা মানে বিয়ে? মানে এই নিকা মানে কি আবার? কেন মানবে না? এসব একদম ফালতু কথা, আমি এই নিকা কিছুতেই মানবো না। এসব কি বলছো তুমি? সমস্ত রীতি রেওয়াজ মেনে হয়েছে, কবুলও বলেছে। কিন্তু আমি তো কবুল করিনি। সাবিনা, কি বাজে কথা বলছো? তুমি কেন কবুল করবে? নিকা তুমি করেছো দেখুন, নাকি? এটা আমার সংসারের ব্যাপার, আপনি মাঝখানে কথা বলবেন না। বাড়িটা তোমার একলার নয় সাবিনা, বাড়িটা কিন্তু আমাদের সবারই। চুপ করো, বন্ধ করো সবসময় তোমাদের এই ঝগড়াঝাটি। যখন দেখো তখনই শুরু হয়ে যায়। খেলা মনে হচ্ছে। যখন ইচ্ছা হলো নিকা করে নিলাম, আর যখন ইচ্ছা হলো খারিজ করে দিলাম। যেটা হওয়ার ছিল হয়ে গেছে। এখন এই নিকাটাকেই আমাদের সমাজের সামনে সত্যি বলে প্রমাণ করতে হবে। এর আগে কি লোক এখানে আসে, তামাশা করে, মজা করে? এটা আমি পছন্দ করি না। এখন পুরো সমাজের সামনে আমি এই নিকাটাকে স্বীকৃতি দেব, সবাইকে বলবো, উৎসব করব। আপনারাও যান। চল শোনা। বড় মা, ना कुछ कहे तो सो भाई संसार दे, हक की खातिर बोल दे तो ताने घर परिवार दे। नथ ही इज्जत हुई गई, साधन थी जो सिंगार का, बन गई लोगन की खातिर जरिया कारोबार का। नथ के भेस में जग की है ये साजिशें गहरी, नथ गहना है या है बे, किस अजब से मोड़ पे ये जिंदगी ठहरी, नथ गहना है या है बे। আপনারা সবাই এখানে কি করে এলেন? আমার মনে হয়েছিল যে আমার ছেলের সাথে সাথে বৌমাকেও হারিয়েছি, কিন্তু একদিন টিভিতে তোকে দেখলাম, ব্যাস ওদের দুজনকে নিয়ে এলাম তোর সাথে দেখা করতে। মহাদেবের আশীর্বাদে আমার নাতনিদের মাথায় মায়ের আঁচল এখনো আছে। মহা, এইসব কি? এরা সবাই তোকে আদা কেন ডাকছে? আর এই যে নিকা, ওই শোয়েব ছেলেটা, এসব কি রে? হ্যাঁ মা, বলো না। এই বিয়ে নিকা টিকা কোনো কিছু হয়নি। এরা আমাকে ভারতবর্ষ থেকে এখানে নিয়ে এসেছে আদা মনে করে। কত কষ্ট পেয়েছে আমার মেয়েটা। মারে, কত কি সহ্য করেছিস। কি বলা হয়েছিল? হ্যাঁ, যে কাজ করতে হবে, কাজ করার জন্যই তো এখানে রাখা হয়েছে, তাই না? আর এখানে কাজ না করে বসে বসে আরাম করা হচ্ছে। হ্যাঁ, এখন যান এখান থেকে, অনেক কাজ বাকি আছে, কাজ করতে হবে বাড়ির। এক্ষুনি সব করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যান যান, তাড়াতাড়ি যান। চল চল চল। হ্যাঁ, যান যান, বেরোন।
শোয়েব, আপনার সাথে আমার কিছু কথা। তাহলে এরা তোমার সন্তান আর ওই ভদ্রমহিলার সাথে তোমার সম্পর্ক রয়েছে? শোয়েব, আমি আপনাকে সব কথা বলতেই যাচ্ছিলাম। আমার কাছে এতবার মিথ্যে বলতে একবারও মুখে আটকালো না তোমার। আমি তোমাকে একটার পর একটা সাহায্য করলাম আর তুমি আমাকে মিথ্যার পর মিথ্যা বলে গেলে। প্রথমে নিজের নাম মিথ্যা বলেছো, আয়ুবের সাথে সম্পর্ক মিথ্যা বলেছো, সবকিছু ক্ষমা করে দিয়েছি আমি। আর আজকে জানতে পারছি যে তোমার দুজন সন্তানও রয়েছে। আর কি কি লুকিয়েছো তুমি আমার কাছ থেকে? কি করে বিশ্বাস করব আমি তোমার উপর? আমি আপনাকে সব সত্যিটা জানাতে এসেছিলাম। আমি জানতাম না যে আমার বাচ্চাদের সাথে আপনার দেখা হয়েছে, এটাই সত্যি। আর এবার আমি এখান থেকে একা নই, আমার গোটা পরিবারকে সাথে নিয়ে ভারতবর্ষে ফিরে যেতে চাই। আর এসবে আমরা আপনার সাহায্য চাই। আপনি কি এক মাকে সাহায্য করবেন? আপনি কি মহুয়াকে সাহায্য করবেন? বলুন।